হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকলে কেমন আছো? তো চলো আজকেও পুজো দিতে দিতে কিন্তু আমার ব্লগটা শুরু করে দিয়েছি। তোমরা সকলে কেমন আছো? আশা করছি আমার সারাদিনের ব্লগটা তোমরা অবশ্যই দেখবে। তো পুজো দিচ্ছি আর আসনটা সুন্দর করে সাজিয়ে নিলাম, ধূপ আর প্রদীপ বাতি জ্বালিয়ে আরতি করে দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট। তো চলো পুজো দেওয়ার পর এদিকে সংসারে কাজকর্মে লেগে পড়লাম, যেটা আমাদের প্রত্যেকটা মেয়েদের কাজ সংসারের, যে সকালে ঘুম থেকে উঠে স্নান করে পুজো দিয়ে বাকি সংসারে কাজকর্ম করা। আর আজকে দেখো আমার সঙ্গে কিন্তু মামও হেল্প করছে। তো বলছি চলো তুমি একা একা করছো, মামের তো এখন স্কুল ছুটি, তাই মাম বলছে তোমার কাজে হাতে হাতে একটু হেল্প করে দিই, আমিও কাজগুলি শিখে যাব। তো আমি ভাবলাম যেহেতু মাম বড় হয়েই যাচ্ছে, তো চলো মামকে একটু করে কাজ শিখিয়ে দিই, তাহলে ভবিষ্যতে ওরও কাজ করতে অসুবিধা হবে না। তো দেখো আমার সঙ্গে কিন্তু সুন্দর করে কাজ করে নিল মাম। আর এদিকে দুটো পুতুল রেখে তো আমি সকালে খাবার বানাতে চলে এসেছি। আর সকালে আজকে হচ্ছে গোলা রুটি আর সঙ্গে কলা নিয়েছি। আর মাম দেখো এদিকে চা দিয়ে বসে বসে গোলা রুটি খাচ্ছে। তো চলো এখন আমি একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো এই যে মামের সঙ্গে চায়ে চুবিয়ে চুবিয়ে খেলাম। খাওয়া দাওয়ার পর এদিকে কিন্তু ভাত বসাতে চলে এসেছি, যেহেতু সময় তো আর থমকে থাকে না। তো খাওয়া দাওয়া করতে করতে বেলা অনেকটাই হয়ে গেছিলো। মামি বাবা বাজার থেকে মাছ নিয়ে এসেছে, মাছের ডিম। তো মাছগুলি নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর ভাতটা তো হয়ে গেছে, ভাতটাকে আমি নামিয়ে সাইড করে রেখে দিলাম। তো এখন মাছটা ভাজতে বসিয়ে দেব। আর যেহেতু কাতল মাছ নিয়ে এসেছে, তো মা বাবা বললো আজকে কাতল মাছের কালিয়া করো, আর মাম বলছে কাতল মাছের পাতলা ঝোল করো। তো বলো তো আমি কোন দিকে যাই? না মামের কথা রাখতে পারছি, না মামের পাপার কথা। তো মামের কথাটা আজকে রাখা হবে না, কোনো সবজি ছিল না ঘরে, তাই ভাবলাম চলো আজকে কালিয়াই করা যাক। তো দেখো প্রথমে পেঁয়াজ কুচোটা দিয়ে নিলাম। তো পেঁয়াজ কুচোটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে এদিকে আদা জিরে লঙ্কা বাটা চিনি নুন সব কিছু একসঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মশলা কষানো কমপ্লিট হওয়ার পর দেখো তেলটা কিন্তু ছেড়ে গেছে। তো এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এখন জলটা ফুটে ওঠার অপেক্ষা, একটু নাড়াচাড়া করে দিলাম। তো জলটা যখন টকবক করে ফুটে উঠবে তখন কিন্তু আমি মাছগুলি ছেড়ে দেবো। এই যে মাছগুলি এখন ছেড়ে দিলাম। তো ঝোলটা ফুটে উঠলে আমি নামিয়ে নেব। আমার মাছের কালিয়া কিন্তু রেডি। তারপরে করব মাছের ঝোলটা, যেহেতু টকবক করে ফুটে উঠেছে, ঝোলটা প্রায় হয়ে এসেছে। পড়া হয়েছে? হ্যাঁ, কমপ্লিট। তো এই দেখো মামের স্কুলের হোমওয়ার্ক দিয়েছে অনেকগুলি কপি, সবগুলি কপি এগুলি ফুল করে নিয়ে যেতে হবে 1 মাস ছুটিতে। তো দেখো মামের একটা কপিও কিন্তু এখনও ফুলফিল হয়নি। তো এখন বসেছে ও পড়াশোনা করতে। কত দূর হলো? কি লিখছো এটা? ইংলিশ? কি লিখছো? দেখাও, লেখো, কমপ্লিট করো। এখন রান্না হয়ে গেছে, আমরা খাওয়া দাওয়া করে নেবো, ঠিক আছে? তুমি এটা কমপ্লিট করে নাও। মাম পড়া কমপ্লিট করতে করতে দেখো আমি এদিকে চলে এসেছি মাছের ডিমের বড়াগুলি ভেজে নেব। আর সবার স্নান করা হয়ে গেছে, মাম তো সকালবেলায় স্নান করে ফেলেছে, ওর পড়া কমপ্লিট হলে আমরা খাওয়া দাওয়া করে নেব। তো আমি এক এক করে বড়াগুলি ভেজে নিচ্ছি। গরম গরম ভাতের সঙ্গে মাছের ডিমের বড়া খেতে কিন্তু দারুণ লাগে। কার কার ভালো লাগে অবশ্যই আমাকে জানাতে পারো। তো এই যে এখন একটু বেসন দিয়ে তারপরে নুন হলুদ সব কিছু দিয়ে নেড়ে চেড়ে এখন বড়াগুলি ভেজে নিচ্ছি। আর বড়াগুলি দেখো একদম মানে ফুলে ফুলে টইটুম্বর হয়ে যাচ্ছে, দেখে তোমরা বুঝতেই পারছো। এখনই মনে হচ্ছে খেয়ে নিই। তো চলো ভেজে নিই, কিছুক্ষণের অপেক্ষা, ভেজে তারপরে আমরা খেতে বসবো। তো ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, কারণ সুন্দর করে ভাজতে হবে। তো এই যে মামের পাপাকে দিয়ে দিলাম কিছু বড়া, আর আমার জন্য কিছুটা রেখেছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বসে গেলাম মেয়ে দুজনে মিলে মামের চুলের একটু যত্ন করার জন্য। তো সেদিনকে শ্যাম্পু করেছিলাম, তারপরে চুলে তেল দেওয়া হয়নি, তাই আজকে বসে পড়লাম মামের মাথায় তেল দিতে। তো চুলটা যেহেতু অনেক বড়, তো আমি এখন মামকে বাজাজের যে তেলটা হয় আমন্ড হেয়ার অয়েল, তো সেই তেলটাই দিচ্ছি। এখন চুলটা আঁচড়ে ভালো করে বিনুনি করে নেব, তারপরে একটু রেস্ট করবো। আর দেখতেই পাচ্ছ মা বাবা খেয়ে দিয়ে ঘুমিয়ে আছে। তো চলো আমরাও রেস্ট করছি, তোমরাও সঙ্গে থাকো। আজকের মতো বিদায় নিচ্ছি, নেক্সট ব্লগ নিয়ে দেখা হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো